হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করতেছি। আজকে যেটা আমরা আলোচনা করব এটা দেখো 7 নাম্বার বলতেছে যে উৎপাদক বিশ্লেষণ করো। কিভাবে আমরা উচ্চতর গণিতের উৎপাদক বিশ্লেষণগুলো করতে পারি এইটা খুব ভালো করে আমরা বোঝার চেষ্টা করব। দেখো, আমরা যে সাধারণ গণিতে যে উৎপাদকগুলো করেছিলাম এগুলো ছোট ছোট ছিল, এখানে 3টা বা 4টা করে পদ থাকতো, কিন্তু এখানে মোটামুটি 6টা পদ আছে, 5টা পদ আছে। তাহলে নর্মালি উৎপাদক বিশ্লেষণ বলতে কি বোঝায়, এইখানে যে পদগুলো আছে এগুলো যোগ বা বিয়োগ আকারে আছে, 5টা 6টা পদ থাকে। এই পদগুলোকে আমরা বিশ্লেষণ করে ক্যালকুলেশন করে যদি গুণ আকারে প্রকাশ করাকে আমরা বলা হয় উৎপাদক বিশ্লেষণ। তাহলে এটাকে পুরোটাকে আমরা কি করব, গুণ আকারে প্রকাশ করব। তাহলে উৎপাদক বিশ্লেষণ অনেকভাবে হতে পারে, আমরা দেখে আসছি আগের পর্বগুলোতে বা সাধারণ গণিতে, যেটা মিডল টার্মের মাধ্যমে হতে পারে, সূত্রের মাধ্যমে হতে পারে, এভাবে। কিন্তু এইখানে এইগুলো কোনোটার মাধ্যমেই হবে না। তাহলে এইগুলো কেমনে করতে হবে, এটা আমরা সাধারণ গণিতে 3.4 যারা করছো তারা এই বিষয়গুলো পারবা। তাহলে চলো আমরা এটা কিভাবে শুরু করতে পারি এইটা দেখি। প্রথম কাজটা হচ্ছে, আমাকে এই যে আমার যে রাশিটা আছে এই রাশিটাকে আগে আমরা ধরে নিব। যে কোনো ফাংশন আমরা ধরে নিতে পারি। তার যদি লিখি যে ধরি এফ অফ এক্স, কি ধরলাম, এফ অফ এক্স। তুমি যদি এখানে এ অফ এক্স ধরো তাহলেও হবে। এখানে যে এক্স এ থাকলে যদি থাকতো, এই রাশিতে চলকগুলো যদি এ থাকতো তাহলে আমি এফ অফ এ ধরতাম, যেই চলকগুলো থাকবে সেটা ধরে নিব। আর এখানে এফ ধরবা না বি ধরবা তোমার ইচ্ছা সেটা, কিন্তু এখানে যে চলক থাকবে সেটা আমরা ধরবো। তাহলে ধরলাম এফ অফ এক্স হচ্ছে এটা একটা ফাংশন ধরে নিব আমরা, যেটা আছে সেটা লিখে ফেলবো, যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 7 এক্স কিউ প্লাস 17 এক্স স্কোয়ার প্লাস 17 এক্স প্লাস 6, যেটা আছে হুবহু ওইটাই উঠাইছি, কোনো কঠিন কিছু না এখানে। এরপরে আমরা যে কাজটা করব এইটা খুব ইম্পর্ট্যান্ট, এইটা আমরা এখানে না করে একটা সাইড নোট একটা পেজে করতেছি। এইখানে এক্স এর মান এমন কোনো সংখ্যা বসাইতে হবে যেন এই রাশিটার মান 0 হয়। এই রাশিটার মান কি হয়, 0 হয়। সেই মানটা তোমরা কিভাবে কল্পনা করবা, প্রথমত এক্স এর মান 1 ধরবা। যদি 1 ধরে দেখবা যেটা 0 হচ্ছে কিনা। এখানে একটা বিষয় খেয়াল করো, যদি 1 ধরো, সবগুলো যেহেতু প্লাস আছে কখনো এটা 0 হবে না, বসিয়ে দেখবে এটা 0 হবে না। তাহলে 1 ধরে যদি 0 না হয় তাহলে তুমি -1 ধরবা। কি ধরবা, এক্স এর মান -1 ধরবা। প্রত্যেকটা পজিটিভ এবং নেগেটিভ দুটোই ধরবা। যদি আমরা 1 ধরতাম তাহলে এখানে কি এক্স এর মান 1 হতো, তার উপরে কত হতো আমাদের 4 হতো। এভাবে এখানে 7 এর জায়গায় এভাবে সাইড নোট করে নিবা, ঠিক আছে, কারণ এখানে কাটাকাটি করা যাবে না। তাহলে 1 এর উপরে কিউব হইতো প্লাস 17, 1 এর উপরে স্কয়ার হতো প্লাস 17 ইন্টু 1 প্লাস 6। দেখো এগুলো যোগ হবে, সবগুলো যোগ করলে কি কখনোই আমার এটা কি 0 হবে, হবে না। তার মানে আমার 1 প্রসেসটা বাদ। এরপর আমি দেখবো যে -1 ধরে 0 হচ্ছে কিনা। তাহলে দেখো -1 যদি বসাই, এক্স এর জায়গায় -1 ধরবো, তাহলে যদি বসাই তাহলে কি হচ্ছে, এটা এর উপর 4 হবে, বসাই দিলাম 7 ইন্টু -1, তার উপরে কিউব দিচ্ছি আমরা, এরপরে 17 ইন্টু -1, এরপরে তারপরে স্কোয়ার দাও 17 ইন্টু -1 প্লাস 6, এইটা কিন্তু হচ্ছে আমাদের, ঠিক আছে। এখন দেখো এইটা যদি ক্যালকুলেশন করে দেখি 0 হচ্ছে কিনা, যদি হয় তাহলে নিব, যদি 0 না হয় এরপর 2 দেখবো, তারপর -2 দেখবো, 3 দেখবো, -3 দেখবো। এই তিনটা দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। যদি না হয় 4 5 দেখতে পারো তোমরা। তাহলে যদি কারো উপরে ভেতরে মাইনাস থাকে, বেসে পাওয়ার যদি পজিটিভ মানে জোড় সংখ্যক থাকে, মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এখানে কি হয়ে যাবে, এটা 1 প্লাস হয়ে যাবে। 1 এর উপরে 4 করলে 4টা 1 গুণ করলে এটা 1ই থাকবে। এই যে দেখো এর -1 এর উপরে কিউব আছে, তাহলে বিজোড় সংখ্যক থাকলে এটা মাইনাসই থাকবে। তো প্লাসে মাইনাসে এটা মাইনাস হবে, সাথে সাথে 1 গুণ করলে 7ই হবে, 7ই হবে। সিমিলার কথা এখানে মাইনাস তারপর স্কোয়ার আছে, তার মানে এটা কি প্লাস হয়ে যাবে, তাহলে এটা কি হবে 17 এর সাথে গুণ করলে এখানে 17ই থাকবে। এখানে প্লাসে মাইনাসে -17 আর এখানে কি +6। তাহলে খেয়াল করো এটা প্লাস কি 17, এটা -17 কেটে যাবে, তাহলে এখানে কি থাকছে +1 আর এখানে কি 6। তাহলে +1 আর 6 কত হচ্ছে 7, আর এখানে -7 ইকুয়াল টু কত হইছে 0। তাহলে এই রাশিতে যদি -1 বসাই তাহলে এটার মান কি আসবে, 0 আসবে। আমি যেহেতু জানি না এই জন্য সাইড একটু নোট করে নিব, তারপরে এখানে বসিয়ে দিব আমরা। যদি -1 এ 0 না আসতো তাহলে আমরা 2 ধরে নিতাম, ঠিক আছে। এইভাবে তোমরা বিষয়টা করার ট্রাই করবা। তাহলে এখানে দেখো আমরা লিখবো যে অতএব এফ অফ -1 যদি বসিয়ে দিব আমরা, দিলে এটা কি হবে 0 হবে। আমি যে ক্যালকুলেশনটা করছি ওইটাই এখানে লিখবা, সেম প্রসেস। আমি একটু দ্রুত করে ফেলতেছি, ঠিক আছে, যেহেতু আমি তোমাদেরকে ওখানে বুঝাই দিলাম, এই জায়গাতেই বসাই দিবা আর কি।
দেখো যে সব জায়গাতে x ছিল এখানে x এর জায়গায় -1 লিখছি, তাহলে এখানে x এর জায়গাতে -1টা বসিয়ে দিব। তাহলে কি হবে, এটা পজিটিভ 1 হয়ে যাবে, কারণ মাইনাসের উপরে 4 আছে, -1 এর উপর তুমি যদি 4টা -1 গুণ করে দাও তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে, এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাসই হবে। এরকমটা এখানে যে মাইনাস মাইনাসে প্লাস আর একটা মাইনাস সাথে কি হবে, মাইনাস হয়ে যাবে। তার মানে এখানে কি -7 হবে, এখানে +17, একটু আগে বুঝিয়ে আসলাম তোমাদেরকে, 17 + 6, এটা কেটে যাবে, এই দুটো মিলে 7 আর 7 বাদ দিলে কত হবে, সব কেটে যাবে, ইকুয়াল টু কত হবে আমাদের, এখানে 0 হবে। এটা কত আসছে, 0 আসছে। তাহলে এইটা হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট। এখন যে কাজটা করব, আমাদের যে সূত্রটা থাকবে, এই যে আমরা কত পর্বতে 3 4 করে আসলাম, ওই জায়গাতে এখানে কাজে লাগবে আমাদেরকে। আমাদের সবসময় মনে রাখতে হবে এখান থেকে আমরা একটা উৎপাদক বের করব। সেই উৎপাদকটার সূত্রটা হচ্ছে এরকম, এখানে সবসময় আমরা কি লিখবো, x লিখবো এবং এর সাথে মাইনাস দিব। সূত্রটা হচ্ছে এটা, x মাইনাস হবে, তার সাথে এখানে যেটা ধরে নিবা ওইটা হবে, মানে কি -1, এরকমটা হবে। তাহলে উৎপাদক কোনটা হবে, সবসময় এখানে a থাকলে a লিখবা, যেটা থাকবে সেটা। সেখানে সূত্রে থাকবে এখানে কি মাইনাস, এখানে যদি +1 হতো তাহলে এখানে শুধু 1 লিখতা, -1 আসার জন্য মাইনাস লিখছি। বা এটাকে আমরা কি বলতে পারি, দেখো x মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, +1। এই জন্য আমি বলেছিলাম যেখানে -1 ধরে যদি 0 হয় তাহলে এইটার উৎপাদক হবে +1। যদি +1 ধরে যে 0 হইতো তাহলে এটার উৎপাদক হতো x - 1, কারণ সূত্রে আছে কি আমাদের মাইনাস হবে, x মাইনাস, এটা হলো সূত্র, এবং তার সাথে যেটা ধরে তোমার 0 হবে সেটা এখানে বসিয়ে দিব। 1 যদি 0 হইতো 1 ধরে তাহলে 1 বসাইতাম, তাহলে প্লাসে মাইনাসে কি হতো, মাইনাস হতো তখন। কিন্তু এখানে -1 ধরে হয়েছে জন্য মাইনাস বসাইছি, কিন্তু এখানে মাইনাস সবসময় থাকবে। তাহলে আমরা বলতে পারি যে x + 1, এই x + 1 হচ্ছে f of x, মানে এই যে রাশিটা আছে আমাদের f of x এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক। যেহেতু আমাদের উৎপাদক বের করতে বলছে, আমরা অলরেডি একটা উৎপাদক বের করে ফেলেছি। জাস্ট তাহলে কি আমাদের অঙ্ক শেষ হয়ে গেছে? না, আরও অঙ্কের অনেকগুলো অংশ আছে, আমরা এই অংশটা সমাধান করব। এখন এই যে উৎপাদক পেয়ে গেছি x + 1, এইটা দ্বারা আমরা এটার পুরোটার উৎপাদকটা বের করতে পারবো খুব ইজিলি। কিভাবে করবো এখন দেখো, তোমরা এভাবে লিখবে যে এখন এভাবে লিখে ফেললাম। লিখে ফেলার পর আমরা যে কাজটা করব, এই যে রাশিটা আমাদের ছিল এটা লিখে ফেলবো, x টু দি পাওয়ার। এই উৎপাদকটা বের করার জন্য আমরা এতটুকু কাজ করতে হয়েছে আর কি, x টু দি পাওয়ার 4 + 7x কিউব + 17x স্কয়ার + 17x + 6, এটা আছে। তাহলে আমরা যে কাজটা করব, এখানে ইকুয়াল চিহ্নটা দিয়ে দিব। ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে এখানে আমরা নিচে আরেকটা ইকুয়াল দিব, দুইটা ইকুয়াল দিব, এক লাইন দুই লাইন। প্রথম লাইনটা আমরা ফাঁকা রেখে যে কাজটা করব, এইখানে যে উৎপাদক পেয়েছি সেটা দ্বিতীয় লাইনে আমরা এখানে লিখে ফেলবো x + 1। আমরা এখান থেকে x + 1 উৎপাদকটা পেয়েছি, এটা লিখে ফেললাম। যেই প্রসেসে শেখাচ্ছি এভাবে ট্রাই করবা, সবগুলো ম্যাথ তোমরা পারবা ইনশাল্লাহ। তাহলে এখানে x + 1 কেন লিখছি, কারণ এই ফাংশনের একটা উৎপাদক হয়েছে x + 1। এইভাবে যে কোনো একটা উৎপাদক বের করতে হয় যখন তোমাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলবে। এই যে x + 1 লিখছি, এখানে ফাঁকা রাখছি, কি কেন রাখছি এইটা ভালো করে বুঝো। এইখানে x + 1 এর সাথে এমন কিছু সংখ্যা এখানে গুণ করব পদ, যেটা প্রথমে টার্গেট রাখবো এখানে কি আছে, x টু দি পাওয়ার 4, তার মানে এইটা মিলানো ট্রাই করব। তাহলে এখানে যেটা লিখবো সেটা কি হবে, x এবং +1 এর সাথে গুণ হবে, তাহলে প্রথমত x এর সাথে গুণ হবে, তাহলে x টু দি পাওয়ার 4 হবে। এমন কি গুণ করলে এখানে হবে, দেখো আমি যদি এখানে x টু দি পাওয়ার 3 গুণ করি, x টু দি পাওয়ার 3 এর সাথে যদি x গুণ করা হয় তাহলে এখানে 3টা x আর এখানে একটা x, 4টা x, তার মানে x টু দি পাওয়ার 4 মিলে যায়। তুমি প্রথমে একটা একটা করে টার্গেট করবে, একটা করে পূরণ হবে, আমরা নেক্সটে আগাবো। তাহলে x টু দি পাওয়ার 3 দ্বারা x কে গুণ করলে হবে x টু দি পাওয়ার 4, আমরা এটা জানি সূচকের নিয়ম থেকে। এখানে 4 আর এখানে 1, এই 3 আর 1 এ কত হবে, 4 হবে। তাহলে এইটা দ্বারা তো এটা মিলে গেল, কিন্তু এইটা দ্বারা তো x কে গুণ করা হলো, এইটা দ্বারা তো 1 কেও গুণ আছে, তাহলে ওটাও করে ফেলবো আমরা। এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস দিব, এবং 1 কে গুণ করলে কি হবে, x³ হবে। তাহলে আমরা এতটুকু মিলাইতে পারছি। এই x + 1টা আমরা একটু ফাঁকা রেখে এখানে আবার লিখে ফেলবো x + 1। এটা যতক্ষণ এটা কমপ্লিট হবে না ততক্ষণ আমরা এভাবে লিখতে পারবো, কোনো সমস্যা নেই। এখন যে বিষয়টা খেয়াল করবা, এইটার সাথে এটা মিলে গেছে, ওকে, এটার ঝামেলা ক্লিয়ার। কিন্তু এইখানে কি আছে, 7x³ মানে 7টা x³ আছে। অলরেডি এখানে একটা x³ চলে আসছে, তাহলে আমি যদি এটাকে রিপ্রেজেন্ট করতে চাই, এখানে আরো 6টা x³ লাগবে। তাহলে এখানে এমন কিছু দ্বারা গুণ করবো যেন এখানে 6টা x³ আসে, কারণ সব দুটা মিলে তো এখানে কি 7x³ হওয়া লাগবে, 7টা x³ হইতে হবে। তাহলে আমি এখানে দিয়ে দিলাম প্লাস
চিহ্ন দিবা, প্লাস থাকলে প্লাস, এখানে 6 3 একটা আছে, আরো 6টা লাগবে, তো প্লাস এটা, তাহলে প্লাস 6, আর এখানে দিব এক্স স্কয়ার, কিউব দিব না, কারণ এক্স স্কয়ারের সাথে এক্স গুণ করলে এক্স কিউব অলরেডি হয়ে যাবে, এই জন্য এক্স স্কয়ার দিয়েছি। তাহলে এর সাথে এটা গুণ করো, তাহলে কি হবে, এইটা দেখো, এটা প্রথমে এটা মিলানো ট্রাই করছি, মিলে গেছে, তারপর পরেরটা ট্রাই করব, পরেরটা মিলে গেলে তারপরটা ট্রাই করব, এইভাবে আমরা মিলাইতে থাকবো আর কি। তাহলে এই 6 এক্স স্কয়ার সাথে যদি এক্স গুণ করো তাহলে কি হবে, 6 এর সাথে 6ই হবে, আর এক্স স্কয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব হবে, তাহলে কি হবে দেখো 6 এক্স কিউব। এটার সাথে তো 1 এর সাথে আবার গুণ করতে হবে, প্লাস 6 এক্স স্কয়ার, আর 1 এর সাথে গুণ করলে ওটাই হবে। এখন খেয়াল করো, এটা তো মিলে গেছিল প্রথমবারেই, পরেরটাতে এটা ছিল, আর এর সাথে 6 এক্স স্কয়ার গুণ করার পরে কি হয়েছে 6 এক্স কিউব, তাহলে এখানে একটা আর এখানে 6টা, তাহলে 60টা, কিন্তু এইটাও কিন্তু এখন মিলে গেছে আমাদের। তাহলে পরেরটা মিলাবো, দেখো এই দুইটা মিলে এটা হয়ে যায়, পরেরটা মিলাবো এখন, তাহলে এখানে আবার লিখবো আমরা এক্স প্লাস 1, এইভাবে কন্টিনিউ করবো আমরা। তো এখানে দেখতে পাচ্ছি যে 6 এক্স স্কয়ার একটা অলরেডি চলে আসছে আমাদের, তাহলে এখানে যদি 17 এক্স স্কয়ার আসে, অলরেডি 6 চলে আসছে, আর কত লাগে 11টা এক্স স্কয়ার লাগে, তাহলে এখানে প্লাস 11, শুধু এক্স দিব, এক্স স্কয়ার কিন্তু দিব না, তাহলে এক্স কিউব হয়ে যাবে, কিন্তু আমার মিলাইতে হবে কি এক্স স্কয়ার, তাহলে সাথে গুণ করে দাও, তাহলে কত হবে প্লাস 11 এক্স স্কয়ার, আর এর সাথে আবার তো গুণ আছে প্লাস 11 এক্স। খেয়াল করো, এই এক্স স্কয়ার 6 এক্স স্কয়ার আর 11 এক্স স্কয়ার, তাহলে দুইটা মিলে যোগ করলে কি হবে 17 এক্স স্কয়ার। এর সাথে আমরা এক্সট্রা 11 এক্স পেয়ে গেছি, কিন্তু এখন আমাদের লাগবে কি 17 এক্স লাগবে, তাহলে আমি এখানে এক্স প্লাস 1 আবার গুণ করে দিব, এর সাথে কত গুণ করলে এখানে 11 এক্স অলরেডি চলে আসছে, আর 6 এক্স লাগে, কারণ এখানে 17 এক্সটা এক্স আছে, আর এখানে অলরেডি 11টা এক্স চলে আসছে, তাহলে আমরা এখানে যদি প্লাস শুধু 6 লিখে দিই, তাহলে এখানে কি লিখতে পারবো 6 এর সাথে এক্স গুণ করলে 6 এক্স, আর 6 এর সাথে 1 গুণ করলে 6 বা 6 লিখতে পারো। অলরেডি দেখো এইটাকে আমরা এটার সাথে রিপ্রেজেন্ট করতে পারি, এইটার সাথে গুণ করে করে আমরা এভাবে বের করে ফেললাম। এইভাবে এগুলোর উৎপাদকটা বিশ্লেষণ করতে হয়, ভালো করে বুঝো এখন বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। দেখো এটার সাথে গুণ করে কি করে একটা মিলান ট্রাই করলাম, এটার বুদ্ধিটা কি, টেকনিকটা হচ্ছে আমরা সবসময় প্রথম পদটাকে ট্রাই করবো, যে এটার সাথে কি গুণ করলে এটা লিখবো, এর সাথে কি গুণ করলে এই প্রথমটা মিলবে, দেখতেছি এক্স কিউ গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 মিলে যাচ্ছে, সিমিলারলি পরেরটা মিলাচ্ছি, দেখো এখন সবগুলো মিলে যাবে, দেখো এক্স টু দি পাওয়ার 4 মিলে গেছে, এই 6 এক্স কিউ আর একটা এক্স কিউ, তাহলে 60টা এক্স কিউ, এটাও মিলে গেছে, 6 এক্স স্কয়ার আর 11টা এক্স স্কয়ার, তাহলে কত হয় 11 আর 6 কত হয় 17 এক্স স্কয়ার মিলে গেছে, এখানে 11 এক্স আর 6 এক্স, তাহলে কত হয় 17 এক্স আর 6, সব মিলে গেছে। তার মানে কি এই লাইন থেকে এটা হয়, এটা থেকে অবশ্য এটাও হয়। এখন যদি তুমি মনে করো যেটা থেকে এটা থেকে তো আমরা এখানে আসলাম, এখান থেকেও কিন্তু এখানে আসা যাবে, এই যে এই দুটো থেকে এক্স কিউ কমন নাও, তাহলে এক্স কিউ কমন তাহলে কি থাকে এখানে এক্স থাকবে, আর এখানে প্লাস 1 থাকে। এই দুটো থেকে তুমি 6 এক্স স্কয়ার কমন নাও, তাহলে 6 এক্স স্কয়ার কমন নিছে এক্স প্লাস 1 থাকে। এই দুটো থেকে তুমি 11 এক্স কমন নাও, তাহলে 11 এক্স কমন কি এখানে এক্স থাকে, এখানে 1 থাকে, এই যে 1, 6 কমন দিলে 6 প্লাস 1। এইভাবে আমরা খুব ইজিলি এটার উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। এখন দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পদে এক্স প্লাস 1 কমন আছে, তাহলে আমি এক্স প্লাস 1টা কমন নিয়ে নিব, আর এখানে কি থাকলো, এখানে আমাদের থাকতেছে দেখো যে এক্স কিউ থাকতেছে, এক্স কিউ প্লাস এখানে থাকতেছে 6 এক্স স্কয়ার প্লাস 11 এক্স প্লাস 6, এইটা থাকলো। এটাকে আবার সমাধান করতে হবে, এটা আমরা করব। তোমরা যে কাজটা করতে পারো, পরীক্ষায় যদি এটা দিয়ে দেয় তোমরা ডিরেক্টলি এই উপরের এই এতটুকু অংশ না করেও এটা করতে পারবা, এতটুকু অংশ না করেও করতে পারবা। তাহলে তোমার কি কাজটা করতে হবে, তখন তোমাকে এখানে আগে মানে বাইরে সাইডে ক্যালকুলেশন করে জিরো বানাইতে হবে। যখন দেখতেছে যে -1 ধরে জিরো আসতেছে, তখন তুমি অটোমেটিক উৎপাদক ধরে নিবা এক্স প্লাস 1। যদি প্লাস 1 ধরে জিরো আসতো, তাহলে তুমি উৎপাদক ধরে নিতা এক্স মাইনাস 1, মানে যেটা ধরে জিরো আসবে চিহ্নটা তার বিপরীত দিয়ে দেবা। তাহলে তুমি এখানে বসিয়ে এইখান থেকে করলে কিন্তু সমাধানটা হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। এখন খেয়াল করো, তো এইটা তো এতটুকু, আরো এখানে আরো উৎপাদক বিশ্লেষণ আমরা করতে পারবো। যদি এখানে উৎপাদক বিশ্লেষণ করতে চাই, তাহলে দেখো এটাকে আবার এইভাবে জিরো করে করতে হবে, তাহলে কি আমরা আবার ফাংশন ধরবো না, এবারে আমরা যে কাজটা করবো এখানে আমরা একবারে করে ফেলবো। দেখো এখানে লিখলাম আমরা এক্স প্লাস 1 লিখে ফেললাম এটা, কিন্তু এটার কিভাবে করবো এটা তো বুঝতেছি না, তাহলে এখানে এক্স প্লাস 1, তাহলে আমরা এই জায়গাটা ফাঁকা রাখছি না, মানে এটা থেকে উৎপাদক বের করবো। তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এইখানে দেখবো যে 1 বসে তো জিরো আসবে না, কারণ প্রত্যেকটা প্লাস, কিন্তু -1 বসাবো। কি বসাবো? -1। তাহলে বুঝো এখানে যদি -1 বসাই তাহলে কি হবে, দেখো এটা কি হবে, এটা -1 হয়ে যাবে, কারণ এটা পাওয়ার 3 আছে, এটা কি প্লাস 1 হবে, মানে কি এখানে 6ই থাকবে, এখানে দেখো -1 আর প্লাস মাইনাস মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর এখানে প্লাস 6 থাকবে। দেখো 6 আর 6 12, -1 আর -11 12, তাহলে এটাও কি হচ্ছে 0। তাহলে এখানেও -1 বসালে 0 আসবে। তাহলে যখন তুমি ফাংশনের মান -1 বসিয়ে 0 আসতেছে, -1 বসিয়ে যদি 0 আসে, তাহলে তোমার উৎপাদকটা কি হবে, তোমার উৎপাদক হবে x প্লাস 1।
কারণ তোমার সূত্র ছিল এরকমটা যে এক্স মাইনাস তোমার যেটা বসাবা সেটাতে -1 বসাইছো, তাহলে কি হবে এটা এক্স মাইনাস মাইনাস প্লাস 1। তাহলে এটা তুমি ডিরেক্টলি এখানে বসাইতে পারো, অথবা তুমি এটাকে আবার ওইরকম করে ধরতে পারো যে ধরি ফাংশন এইটা ধরে এভাবে আগের মতো করে 0 করে করতে পারো। তা আমরা ওটা আর করবো না। দেখতেছি যে এইখানেও আমাদের কি আসছে, এখানে একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো করে আমাদের এখানেও উৎপাদকটা আসছে x+1। তাহলে এটাও আগের প্রসেসে আমরা এইভাবে x³ মিলানোর ট্রাই করব। তাহলে এখানের সাথে x² যদি গুণ করে দিই তাহলে এখানে কি হবে x³ হবে, এর সাথে এটা গুণ করে x³ প্লাস কি হচ্ছে x²। এইভাবে শর্টকাটে করতে পারবা। আবার এটা কিন্তু ভাঙিয়ে ওইভাবেও করতে পারো, তোমাদের ইচ্ছা। তো আমাদের অঙ্কটা এমনি বড় হচ্ছে, আমরা ওইভাবে করবো না, ঠিক আছে? এভাবে করলে কোনো সমস্যা নেই, 100% নাম্বার পাবা। তাহলে সেমভাবে আবার আমরা x+1 নিব। তা দেখতেছি যে এখানে x³ মিলে গেছে, x² ছিল এখানে 6টা, এখানে অলরেডি একটা চলে আসছে, তাহলে আর কয়টা লাগে 5টা লাগে। তাহলে আমরা এখানে 5x গুণ করে দেব। তাহলে 5x এর সাথে x গুণ করলে কি হবে 5x², তার সাথে 1 এর সাথে গুণ করলে 5x। দেখো x² একটার এখানে 5টা, 5টার একটা কয়টা 6টা, অলরেডি মিলে গেছে। সেম ভাবে আমাদের পরেরগুলো মিলানোর জন্য আবার x+1 নিব। এখানে 11x আছে, এখানে 5টা x চলে আসে, জাস্ট এখানে কি 6 গুণ করলে, তাহলে x এর সাথে গুণ করলে কি হবে 6x আর 6 কে 6। এখন দেখো 5টা আর 6টা 11টা আর প্লাস 6 এটাও মিলে গেল। এইভাবে আমরা খুবই ইজিলি এটা সমাধান করতে পারবো, ঠিক আছে? এখন এখান থেকে যদি কমন নাও এই বিষয়গুলোই চলে আসবে। এখন আমরা যদি এখানে দেখি যে x+1 এখানে ছিল, আর এখান থেকে কি কমন আসছে দেখো 3টা x+1 আছে, তাহলে x+1 কমন নিয়ে নাও, আর এখানে থাকতেছে কি x² প্লাস 5x, আর এখানে থাকতেছে প্লাস 6, এটা থাকতেছে। তাহলে এইভাবে আমরা এগুলোর উৎপাদক বিশ্লেষণগুলো খুব ইজিলি করতে পারবো, ঠিক আছে? এখন দেখো এটাকে আবার উৎপাদক মিডল টার্ম করা যাবে। হ্যাঁ, তাহলে মিডল টার্ম করে ফেলবো আমরা। তাহলে কি আসতেছে x+1, যেহেতু দুইটা x+1 আছে আমরা এটাকে হোল স্কয়ার করে দিতে পারি দুইটার জন্য, ঠিক আছে? দুইটা গুণ আছে কি x+1 হোল স্কয়ার, এটা মানে কি দুইটা গুণ, একই ব্যাপার, কোনো সমস্যা নাই। এটা মিডল ফ্যাক্টর করলে কি হবে x² প্লাস 3 বা 2x লিখতে পারো, প্লাস 3x প্লাস 6। আমরা জানি এই বিষয়গুলো, এটা মানে বলতেছি না। যে 6কে ভাঙলে কি হবে 2x হবে, 3x হবে, এবং যোগ করলে 5x হবে। তাহলে কি আসতেছে এখানে x+1 হোল স্কয়ার, এখান থেকে যদি x কমন নাও তাহলে কি থাকতেছে যে x+2, আর এখান থেকে 3 কমন আসতেছে আমাদের, তাহলে x+2। সবসময় এই দুইটা মিডল টার্মে মিলবে, না মিললে বুঝবা যে তুমি কোথাও ভুল করছো। তাহলে এখানে আসতেছে কত x+1 হোল স্কয়ার, এখানে x+2 কমন, x+2, আর এখানে থাকতেছে কি x+3। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইগুলোকে আমরা অনেকভাবে ভেঙে এইগুলা করতে পারি, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টা বুঝছো। এইভাবে তোমরা সমাধান করলে অঙ্কগুলো পারবা। তাহলে এরপরে আমরা খ এবং গ করব। চলো দেখো, খ নাম্বারটা আমাদের এই রাশিটা ছিল, এটাকে আমরা ধরে নিচ্ছি যে ধরি পি অফ এ। তাহলে এইখানে দেখো এ আছে, যেন আমরা এ ধরছি, ওখানে এক্স ছিল, এক্স ধরছিলাম, এখানে এফ ধরছিলাম, এখানে পি ধরছি। তোমার যেটা ইচ্ছে সেটা ধরতে পারো, কিন্তু এখানে এ এক্স যেটা থাকবে সেটা ভেতরে ধরবো আর কি। এখন যদি খেয়াল করো যে এইটাকে কি বসালে 0 হবে, এটা তোমরা সাইটে যেভাবে ক্যালকুলেশন শিখাইলাম ওইভাবে ক্যালকুলেশন করে দেখবা। তো আমি এটাতে জানতেছি যে পি অফ যদি -1 বসাই তাহলে এটা 0 হয়ে যাবে। তো এইভাবে ইচ্ছে মতো বসাই দিবা না, আগে দেখবা 0 হচ্ছে কিনা, দেন বসাবা। আমি যদি বসিয়ে দিই এখানে কত থাকতেছে দেখো 4 × -1, তার উপরে থাকবে 4 প্লাস 12 × -1, তার উপরে থাকতেছে কিউব, 7 × -1, তার উপরে স্কোয়ার, -3 × -1 -2। তাহলে এটা কত হবে, এটা 4 হবে, এটা প্লাসে মাইনাসে -12 হবে। এই ক্যালকুলেশনগুলো তোমরা পারো, আমি জানি। মাইনাসে +3 হয়ে যাবে, আর এখানে কত হচ্ছে -2। তাহলে যেগুলো যোগ আছে এগুলো যোগ করবে, 4 আর 3 11, 8 3 কত হবে 14, -12 -2, তাহলে কত -14 ইকুয়াল টু কত হয়েছে 0। তাহলে আমরা এটা 0 হচ্ছে এটা এনশিওর হতে হবে কোনটা বসিয়ে, তারপরে দেন বসাইতে হবে। তাছাড়া কিন্তু এখানে কাটাকাটি করলে খুবই খারাপ লাগবে, বিষয়টা ভালো দেখাবে না। তাহলে আমাদের উৎপাদক কিভাবে বিশ্লেষণ করি আমরা, তাহলে এখানে যদি মাইনাস আছে তাহলে আমরা একবার লিখতে পারি যে এটা কি হবে এ মাইনাস, আর সূত্রে কি থাকে মাইনাস থাকে, সূত্রে মাইনাস থাকে, আর এই যে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে +1। জাস্ট তোমার এখানে যদি 1 ধরতো তাহলে এখানে a -1 আসতো উৎপাদক। তাহলে a+1 হচ্ছে এখানে পি অফ এ ধরছি আমি, পি অফ এ এর একটি উৎপাদক। তো যেহেতু আমাদের ক্লাসের লেন্থটা বড় হয়ে যাচ্ছে, একটু আমরা দ্রুত করব, কারণ তোমাদেরকে বিষয়টা বুঝাইছি, তোমরা খুব দ্রুত ইনশাআল্লাহ বুঝে যাবে এখন। তাহলে এটা একটা উৎপাদক হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব এটা উঠিয়ে নিব।
এখন আমাদের যেটা আছে এই যে রাশিটা যেটা ছিল আমাদের এই যে রাশিটা উঠাই ফেলবো। কি আছে এখানে 4a টু দি পাওয়ার 4 প্লাস 12a কিউ প্লাস 7a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2 এটা আছে আমাদের। তাহলে এখানে আমরা ইকুয়াল দিব, আমরা একটা মাঝখানে ফাঁকা রাখি এবং এইখানে যে উৎপাদকটা পেয়েছি এটা আমরা লিখে ফেলবো। এখানে কি লিখবো, এখানে a প্লাস 1। তাহলে আগের মতো আমার টার্গেট ফিক্সড করতে হবে, এই পদটা মিলাবো। তো এখানে a এর সাথে কত গুণ করলে 4a টু দি পাওয়ার 4 হবে, দেখতেছি 4a কিউব যদি গুণ করে দিই তাহলে এটা মিলে যাবে। তাহলে 4 এর সাথে 4a টু দি পাওয়ার a কিউবের সাথে a গুণ করলে কি হবে 4a টু দি পাওয়ার 4। তার সাথে কি হবে 1 এর সাথে যোগ করে গুণ করে দিতে হবে, তাহলে কি 1 এর সাথে এটা গুণ করলে তো এটাই থাকবে 4a কিউব। দেখো এটা মিলে গেছে। সিমিলারলি আবার a প্লাস 1 লিখবো। তো এখানে এটা তো মিলে গেল, পরেরটা মিলাবো এখন 12a কিউ। অলরেডি এখানে 4টা a কিউ চলে আসছে, আর কয়টা লাগবে 8টা। তাহলে এখানে কি লিখবো প্লাস 8a স্কোয়ার, কারণ এখানে গুণ করলে তো কিউব হয়ে যাবে। তাহলে এখানে কত হবে 8a স্কোয়ারটা এর সাথে গুণ করবো, তাহলে কি হবে 8a কিউ। এটা আবার 1 এর সাথে গুণ করে দিব, তাহলে কি হবে 8a স্কোয়ার। এটা চলে আসলো। এরপর আমরা আবার লিখবো a প্লাস 1। খেয়াল করো এইটা মিলে গেছে, 12a কিউ ছিল, 4টা কিউ আর 8টা কিউ, 12a কিউ মিলে গেছে। এখন এখানে 7a স্কোয়ার আছে, অলরেডি এখানে 8a স্কোয়ার চলে আসছে। এইখানে বুঝো আগে যেগুলো করলাম এটা তো কম আসতো, কিন্তু এখানে 7a স্কোয়ার জায়গায় এখানে 8a স্কোয়ার অলরেডি বেশি চলে আসছে। এখানে 7টা স্কোয়ার ছিল আর এখানে 8টা স্কোয়ার আসছে। তাহলে এইটাকে মিলাবো, এই দুটো যদি মিলছে এটাকে মিলাবো, তাহলে এখান থেকে কি করতে হবে একটা স্কোয়ার বাদ দিতে হবে। তাহলে এখানে 8টা আছে, এখানে 7টা মিলাইতে হবে। তাহলে আমরা মাইনাস a লিখে দিব, এ আর এ গুণ করলে a স্কোয়ার হবে, আর মাইনাস গুণ করলে এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে গুণ করে দাও, তাহলে মাইনাস a স্কোয়ার। এইটা টার্গেট করবো, একটা একটা করে টার্গেট, পরে কি হচ্ছে এটা দেখার দরকার নাই। প্লাসে মাইনাসে মাইনাস এ আর এ গুণ করলে a স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস a এর সাথে 1 গুণ করলে a হবে। তাহলে এইটা দেখো এখান থেকে বিয়োগ করলে 7a স্কোয়ারটা হয়। তারপরে আমরা আবার a প্লাস 1 নিব। এখানে খেয়াল করো এই যে মাইনাস a স্কোয়ারটা ঝামেলা মিটে গেছে, এখানে মাইনাস a অলরেডি চলে আসছে একটা এক্সট্রা। এখানে কি আছে মাইনাস 3a আছে, তাহলে মাইনাস 3 এর মধ্যে কি একটা a পেয়ে গেছে, আর মাইনাস কয়টা লাগে মাইনাস 2a লাগে। তাহলে মাইনাস 2 গুণ করে দাও, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2 এর সাথে গুণ করলে কি হবে 2a প্লাসে মাইনাসে মাইনাস 2। এখানে দেখো 2টা a আর একটা a, কয়টা হয় 3টা a মাইনাস 2। এখন দেখো এই লাইনের সাথে এটা সবগুলো যোগ করে দিবা, যোগ বিয়োগ করবা, মিলে যাবে। তাহলে দেন আমরা কি করব সেম ভাবে এখানে পরের লাইনে চলে আসবো আমরা। এখানে a প্লাস 1 কমন, তাহলে a প্লাস 1 কমন নিলে কি থাকতেছে, এখানে থাকতেছে যে 4a কিউব প্লাস 8a স্কোয়ার মাইনাস a, আর এখানে থাকছে মাইনাস 2। তাহলে সিমিলার ভাবে এইটাকে আবার জিরো ধরতে হবে, এইটাকে আবার জিরো করতে হবে, তাছাড়া তার একটা উৎপাদক বের হবে না আমাদের। তো এটাকে কত বসাইলে জিরো আসতেছে, তখন দেখবা যে 1 বসিয়ে জিরো আসতেছে না, মাইনাস 1 বসিয়ে জিরো আসতেছে না, 2 বসিয়েও জিরো আসতেছে না, মাইনাস 2 যদি এর মান বসাও তাহলে জিরো আসতেছে। তাহলে আমরা কি করব a প্লাস 1 ধরবো, এখানেও লিখবো কি a প্লাস 1। আমরা জানি একটা ফাঁকা রাখবো আর কি, এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব আমরা। এরপরে এখানে মাইনাস 2 যদি বসাই দাও দেখবা যে জিরো আসতেছে। তাহলে যদি মাইনাস 2 বসাই তাহলে এটার উৎপাদকটা কি হচ্ছে, এটার উৎপাদক হবে আমাদের a প্লাস 2। মাইনাস 2 বসাইছি, তার মানে কি উৎপাদক কি হবে a মাইনাসে মাইনাসে প্লাস 2, এটা হবে। বিষয়টা বুঝতেছো, আশা করি বিষয়টা বোঝা লাগবে তোমাদেরকে। তাহলে এইবারে আমরা এটা মিলানো ট্রাই করবো এর সাথে। তাহলে যদি আমি এর সাথে 4a স্কোয়ার গুণ করে দিই তাহলে এটা মিলে যাবে। তাহলে কি 4 এর সাথে গুণ করে দাও, তাহলে 4a কিউব মিলবে, তার সাথে এটা যোগ করে দিবা, গুণ করে দিবা, 4 দুগুণ কত হচ্ছে 8, 4a স্কোয়ার সাথে 2 গুণ, তাহলে 4 দুগুণ 8a স্কোয়ার। দেখো অলরেডি দুটাই মিলে গেছে, তাহলে আমি এরপরে কি লিখবো a প্লাস 2। আবার লিখবো এই দুটাই কি হয়ে গেছে দেখো অলরেডি মিলে গেছে। তার যেহেতু এটা মিলানো ট্রাই করছিলাম অটোমেটিক এটা মিলে গেছে। তারপরটা মিলাবো এখন মাইনাস a মিলাবো, তার সাথে কি গুণ করলে মাইনাস a, অলরেডি এখানে a আছে, তাহলে মাইনাস 1 গুণ করলে এই প্লাসে মাইনাসে মাইনাস a হবে। এখানে a দিলে কিন্তু a স্কোয়ার হয়ে যেত, মিলতো না। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2, দেখো আমাদের এটাও মিলে গেছে, এখানেও মিলে গেছে। তাহলে আমাদের এখানে কি থাকতেছে, এখানে আসতেছে যে আমাদের a প্লাস 1, আর এখানে আমাদের a প্লাস 2 কমন, তার সাথে থাকলো কি এখানে 4a স্কোয়ার মাইনাস 1, এটা আসছে। দেখো এখানে আমরা সূত্র বসাতে পারবো, 2a তারপর স্কোয়ার করলে কি হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হবে। তাহলে আমরা লিখতে পারি যে a প্লাস 1 ইন্টু a প্লাস 2, আর এখানে কি করতে পারি একটু ভেঙে দিই 2a স্কোয়ার। দেখো 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়, এর উপর স্কোয়ার করলে a স্কোয়ার, মাইনাস 1 এর উপর স্কোয়ার করলে কি হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে কি হচ্ছে এখানে a প্লাস 1 a প্লাস 2, আর এখানে থাকতেছে 2a প্লাস 1, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি a প্লাস b ইন্টু
এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি লিখলাম, এখন এ মাইনাস বি লিখব এবং এইটা হবে আমার নির্ণয় উৎপাদক। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এইভাবে সবগুলো অঙ্ক তোমরা সমাধান করতে পারবা। এরপর আমরা গ নাম্বারটা করব। গ নাম্বারটা ছোট ম্যাথ, আমরা খুব ইজিলি করতে পারবো। চলো ওটা শুরু করে দিই। তো গ নাম্বারটা আমাদের এটা দেওয়া আছে, তো এটাকে আমরা জিরো করব। এখানে এফ অফ এক্স ধরছি, ধরবো কি এটা আমার ইচ্ছা, এখানে এফ লিখতে পারি, পি লিখতে পারি, কিন্তু এখানে এক্স যে পদের যে চলকগুলো থাকবে সেটা কিন্তু এখানে ধরতে হবে। তাহলে এইখানেও যদি আমরা এফ অফ -1 বসিয়ে দিই তাহলে এটা জিরো আসবে। তাহলে সবগুলো -1 বসে জিরো আসতেছে, কখন 1 বসেও জিরো আসবে। এখানে মাইনাস বসাতে হচ্ছে কেন, এখানে সবগুলো মান পজিটিভ আছে এই জন্য। তাহলে এখানে যদি -1 বসাই দাও তাহলে তো পারবা, এগুলা বসাই দিলাম, +2 × -1 তারপর স্কোয়ার +2 × -1 +1। তাহলে কি হচ্ছে, এটা কি হবে, -1 হবে, এটা +2 হবে, এটা -2 +1। এই যে +2 -2 প্লাস মাইনাস ইকুয়াল টু কত হচ্ছে, 0। তাহলে আমরা বলতে পারি যে এখানে x মাইনাস বসে হয়েছে, তাহলে উৎপাদকটা কি হবে, x + 1 হবে, x + 1 f অফ x এর একটি উৎপাদক, এভাবে লিখে ফেলবা, এর একটি উৎপাদক। তাহলে এখন জাস্ট আমরা এটা নির্ণয় করে দিয়ে দেব এখানে আর কি, খুব ইজি হবে, এটা ছোট আছে যেহেতু। এই x³ + 2x² + 2x + 1। তাহলে এখানে আমরা একটা ফাঁকা রাখবো এবং নিচের লাইনে কাজ করার ট্রাই করব। কি আসছে আমাদের উৎপাদক, x + 1। তাহলে এই x³ মিলাইতে হবে, দেখতেছি যে x² গুণ করে যদি x এর সাথে, তাহলে x³ মিলে যায়। দেখো x² এর সাথে গুণ করলে কি x³ + 1 এর সাথে গুণ করো, তাহলে কি x², দেন আবার x + 1 নাও, এখানে x² দুইটা আছে, এটা তো মিলে গেছে, x² একটা পেয়ে গেছে আমরা, এখানে ছিল কয়টা, দুইটা, তাহলে আরেকটা কয়টা লাগবে, আরেকটা x লাগবে। তাহলে x এর সাথে x গুণ করলে তো x² পেয়ে যাবো আমরা, x² 1 এর সাথে গুণ করো +x। তাহলে দেখো x³ মিলে গেল, x² একটা x² আর একটা x², তাহলে কয়টা হলো, দুইটা x²। আর এখানে 2x আছে, অলরেডি একটা x চলে আসছে, এখানে আবার x প্লাস আমরা 1 নিব। তাহলে এখানে একটা x চলে আসছে আর একটা x লাগবে, তাহলে কি এখানে x তো অলরেডি আছে, যদি x যদি এর সাথে গুণ করে দাও তাহলে এখানে x² হয়ে যাবে। তাহলে কি করতে হবে, 1 গুণ করতে হবে। তাহলে 1 এর সাথে x গুণ করলে কি হবে, x হবে, 1 এর সাথে 1 গুণ করলে +1 হবে। দেখো এই লাইনের সাথে এই লাইনটা যোগ বিয়োগ করে মিলে গেছে, x³ 2x² x 2x + 1। তাহলে এখানে কি থাকতেছে আমাদের, এখানে আমরা x + 1 কমন পাচ্ছি, আর এখানে থাকতেছে আমাদের কি x² + x + 1, এটা থাকতেছে, আর এটাই আমাদের অ্যান্সার হবে। এটাকে আর মিডল টার্ম করা যাবে না বা অন্য কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নাই। এইভাবে আমরা এগুলো খুব ইজিলি করতে পারবো। তো নেক্সট পর্বে আমরা এর পরের ম্যাথগুলো সমাধান করব। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।